আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। চলছে তুমুল প্রস্তুতি, একাই অনুশীলন করছেন মেসি। এবারও আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কেমন, যা বললেন দি মারিয়া। বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ইয়ামাল, মূল্য কত? বিশ্বকাপের সবচেয়ে দামি দল কাদের, আর্জেন্টিনা ও ব্রাজিল কোথায়? ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের পথে বড় বাধা যারা। এবার বিস্তারিত। চলছে তুমুল প্রস্তুতি, একাই অনুশীলন করছেন মেসি। কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে বেস ক্যাম্প শুরু করেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফিফা বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে তারা দুটি প্রীতি ম্যাচ খেলবে। তবে সেই সব ম্যাচে মহাতারকা লিওনেল মেসির থাকা নিয়ে অনিশ্চয়তা প্রবল। চোটের পর তিনি এখনো পুনর্বাসনে আছেন। তবে অনুশীলনও চালিয়ে যাচ্ছেন একাকী। দলের ফিজিওথেরাপিস্ট লুইস গার্সিয়া ও ফিটনেস কোচ লুইস মার্টিনের নিবিড় তত্ত্বাবধানে চলছে মেসির সতর্ক পুনর্বাসন কার্যক্রম। গত 24 মে মায়ামির ম্যাচে বা পায়ের হ্যামস্ট্রিংয়ের মাংসপেশিতে চোট পান। এই মুহূর্তে অনুশীলনে তাকে পুরোপুরি স্বাভাবিক মনে হলেও কোনো ঝুঁকি নিতে চান না আর্জেন্টাইন কোচ। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ছোটখাটো কিছু সমস্যা ও চোটের সঙ্গে যারা লড়ছেন তারা বর্তমানে ফিজিওথেরাপি দলের অধীনে কাজ করছেন। তাদের সুনির্দিষ্ট কিছু ব্যায়াম করতে বলা হয়েছে এবং তাদের উন্নতির প্রক্রিয়াও দারুণ। এবারও আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কেমন, এই নিয়ে কাজের নিজের মতামত দিয়েছে ডি মারিয়া। 2026 বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল 7 দিন। দীর্ঘ 4 বছরের অপেক্ষা শেষে কোটি কোটি ফুটবল প্রেমী উন্মুখ হয়ে আছেন দ্য গ্রেটেস্ট শো অন আর্থ দেখতে। পুরো বিশ্বে তো বটেই, বাংলাদেশের ফুটবল প্রেমীদের কাছে বিশ্বকাপ নিয়ে উন্মাদনা বেশি থাকে ব্রাজিল আর্জেন্টিনা ঘিরে। এবারে আর্জেন্টিনা দলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা যেমন দেখছেন আনহেল ডি মারিয়া, তেমনি তার চোখে ফেভারিট কিছু দলও রয়েছে। 2022 সালে কাতার বিশ্বকাপ জিতে 36 বছর পর বিশ্বকাপ খরা কাটায় আর্জেন্টিনা। লিওনেল মেসি, এমি মার্টিনেজ, এনসো ফার্নান্দেজের সঙ্গে শিরোপা জয়ের উৎসব করেছিলেন ডি মারিয়া। তবে 3.5 বছর পর যখন আর্জেন্টিনা নামছে শিরোপা ধরে রাখার অভিযানে, তখন তো আর ডি মারিয়া খেলোয়াড় নন, কারণ 2024 কোপা আমেরিকা জিতে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেন তিনি। ব্যালন ডি অর ওয়েবসাইটে 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাবনা, ফেভারিট কারা, এগুলো সহ বিভিন্ন বিষয়ে বিশ্লেষণমূলক আলোচনা করেন তিনি। তার চোখে আকাশী নীলদের এবারের দল অভিজ্ঞতা ও তরুণদের মিশেল। বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাবনা নিয়ে কিংবদন্তি বলেন, আমার মতে নতুন প্রজন্মের খেলোয়াড়রা পুরনো প্রজন্মকে আরো এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। যাদের আমরা বয়স্ক বলছি তাদের অনেকের বয়স এখনো 28 বা 29 বছর। তারা মোটেও বয়স্ক নয়। তরুণরা জায়গা করে নিতে চায়, খেলতে চায়, নিজেদের প্রমাণ করতে চায়। এটাই দলকে আরো শক্তিশালী করে। আর্জেন্টিনার ধারাবাহিক সাফল্যে স্কালোনির প্রশংসায় পঞ্চমুখ ডি মারিয়া বলেন, ব্যালন ডি অর ওয়েবসাইটে স্কালোনি সবসময় একটা কথাই বলেছে, মেসি একমাত্র অপ্রতিদ্বন্দ্বী, বাকি সবাই খেলতে পারে আবার নাও পারে। এটা শুধু বলেই থেমে থাকেননি, তিনি সেটা বাস্তবে প্রমাণ করেছেন। বিশ্বকাপে যেমন এনজো ফার্নান্দেজকে সুযোগ দিয়েছিলেন, এরপর সে নিজেই জায়গা পাকাপোক্ত করে নিয়েছিলেন। দলে কারো জায়গা নিশ্চিত নয়। এ কারণে অনুশীলন থেকে শুরু করে ক্যাম্পের প্রতিটি মুহূর্তে শতভাগ প্রতিযোগিতা রয়েছে। এই সুস্থ প্রতিদ্বন্দ্বিতায় আর্জেন্টিনাকে বর্তমান উচ্চতায় ধরে রেখেছে। আসন্ন বিশ্বকাপের আগে ফুটবল বিশ্বের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পেয়েছেন স্পেনের উদীয়মান তারকা লামিনে ইয়ামাল। আন্তর্জাতিক ক্রীড়া গবেষণা কেন্দ্র প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী বর্তমানে ইয়ামালের বাজার মূল্য প্রায় 343 মিলিয়ন ইউরো, যা তাকে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারদের তালিকায় শীর্ষে নিয়ে গেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হাল্যান্ড। তার বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে 255 মিলিয়ন ইউরো। অন্যদিকে একসময় শীর্ষস্থান দখল করে থাকা ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের বর্তমান বাজার মূল্য প্রায় 201 মিলিয়ন ইউরো। বিশ্বকাপের মঞ্চে আরো কয়েকজন উচ্চ মূল্যের তারকা ফুটবলারের দিকে থাকবে সমর্থকদের বিশেষ নজর। তাদের মধ্যে রয়েছেন রিয়াল মাদ্রিদের জুড বেলিংহ্যাম ও ভিনিসিয়াস জুনিয়র, পাশাপাশি বায়ার্ন মিউনিখের ফরাসি উইঙ্গার মাইকেল ওলিসে। মিডফিল্ডে আলোচনার কেন্দ্রে থাকবেন পিএসজির 2 পর্তুগিজ ফুটবলার ভিতিনিয়া এবং জোয়াও নেভেস। সাম্প্রতিক সময়ে তাদের ধারাবাহিক পারফরম্যান্স ইতোমধ্যেই ইউরোপীয় ফুটবলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ফেভারিটদের তালিকায় কিছুটা পিছিয়ে থেকে বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে ব্রাজিল। বিশ্বকাপ দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে পৌঁছে ব্রাজিলের ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরোর বক্তব্যে বিষয়টি পরিষ্কার, আমরা তুমুল ফেভারিট দল নই। ব্রাজিল কোচ কার্লো আনচেলোতির ঘোষণা করা বিশ্বকাপ স্কোয়াডেও খেলোয়াড়দের বাজার মূল্য বিশ্লেষণ করে একই চিত্র উঠে এসেছে। ট্রান্সফার রুম এর বিশেষায়িত গবেষণায় দেখা গেছে, বাজার মূল্যের হিসেবে বিশ্বকাপের দলগুলোর মধ্যে ষষ্ঠ সর্বোচ্চ দামে স্কোয়াড ব্রাজিলের। দল বদলের বাজারে
ক্লাব, এজেন্ট ও খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক যোগাযোগ সহজ করার লক্ষ্যে প্রায় 10 বছর আগে ট্রান্সফার রুম নামে প্রযুক্তিটি তৈরি করা হয়। এই সমীক্ষায় বিভিন্ন মানদণ্ড বিবেচনা করা হয়েছে: খেলোয়াড়দের বয়স, গত মৌসুমের পারফরম্যান্স, পুনর্বিক্রয় মূল্য, ভবিষ্যৎ উন্নতির সম্ভাবনা, চুক্তির বাকি সময় এবং তারা যে ক্লাবে খেলেন সেখানকার লিগের মান। এসব হিসাব নিকাশে শীর্ষে রয়েছে ফ্রান্স ফুটবল দল। কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে, ওসমান দেমবেলে এবং আরও অনেক তারকার কারণে ফ্রান্সের স্কোয়াডে দামে সবার উপরে। তাদের বাজার মূল্য 146 কোটি ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 20,867 কোটি 78 লাখ টাকা। এরপরের অবস্থানে রয়েছে যথাক্রমে স্পেন, ইংল্যান্ড, জার্মানি ও পর্তুগাল। এই 5টি দেশকে ইউরো মুদ্রার হিসেবে বিলিয়নিয়ার ক্লাব হিসেবে ধরা হচ্ছে, কারণ তাদের স্কোয়াডের মোট বাজার মূল্য অত্যন্ত বেশি। এরপর ষষ্ঠ স্থানে রয়েছে ব্রাজিল। ভিনিসিয়াস ও রাফিনিয়ার মতো ইউরোপের প্রতিষ্ঠিত খেলোয়াড়, এনরিকো রায়ানের মতো প্রতিশ্রুতিশীল তরুণ এবং নেইমার, দানিলো ও আলেক্সান্দ্রোর মতো অভিজ্ঞ ফুটবলারদের সমন্বয়ে ব্রাজিল দলের শক্তিশালী ভারসাম্য তৈরি হয়েছে। ফলে ব্রাজিল জাতীয় দলে ডাক পাওয়া 26 জন খেলোয়াড়ের মোট বাজার মূল্য দাঁড়িয়েছে 94 কোটি 10 লাখ ইউরো, বা বাংলাদেশি মুদ্রায় প্রায় 10,472 কোটি টাকা। 2 বছর আগে ফিফার বর্ষসেরা হওয়া ভিনিসিয়াস জুনিয়র বর্তমানে ব্রাজিলের সবচেয়ে মূল্যবান ফুটবলার। তবে এই সমীক্ষায় বিশ্বকাপে অংশ নিতে যাওয়া খেলোয়াড়দের মধ্যে তার অবস্থান 10ম। ভিনির আনুমানিক বাজার মূল্য 12 কোটি 80 লাখ ইউরো। তালিকায় শীর্ষে তিনি আছেন যথাক্রমে লামিনে ইয়ামাল, আর্লিং হাল্যান্ড এবং কিলিয়ান এমবাপ্পে। ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে 1966 সালের পর আর বিশ্বকাপ জিততে পারেনি। দীর্ঘ প্রায় 60 বছরের শিরোপা অপেক্ষা শেষ করার লক্ষ্য নিয়ে থমাস টুখেলের নেতৃত্বে দলটি 2026 বিশ্বকাপে নামছে। তবে এবারের বিশ্বকাপে তাদের সামনে রয়েছে কঠিন পথ। গ্রুপ এল-এ ইংল্যান্ডের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, ঘানা এবং পানাম। তুলনামূলকভাবে গ্রুপটি সহজ মনে হলেও ক্রোয়েশিয়া ইংল্যান্ডের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে, বিশেষ করে 2018 সালের সেমিফাইনালে তাদের কাছে ইংল্যান্ড বিদায় নিয়েছিল। গ্রুপ পর্বে শীর্ষে থাকতে পারলে শেষ 32 পর্বে ইংল্যান্ডের মুখোমুখি হতে হবে বিভিন্ন গ্রুপের তৃতীয় স্থান পাওয়া দলগুলোর একটি সঙ্গে, যেখানে আইভরি কোস্ট, ইকুয়েডর, উরুগুয়ে, নরওয়ে, সেনেগাল, অস্ট্রিয়া, আলজেরিয়া কিংবা কলম্বিয়ার মতো দল আসতে পারে। এরপর শেষ 16তে উঠলে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে থাকতে পারে সহ আয়োজক মেক্সিকো। ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা আজটেকা স্টেডিয়ামে। কোয়ার্টার ফাইনালে পৌঁছালে ইংল্যান্ডকে আরও কঠিন পরীক্ষার মুখোমুখি হতে পারে, যেখানে প্রতিপক্ষ হিসেবে আসতে পারে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। 2002 বিশ্বকাপে ব্রাজিলের কাছে বিদায় নিয়েছিল ইংল্যান্ড। সেমিফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অর্থাৎ ফাইনালে পৌঁছাতে হলে লিওনেল মেসির দলের বাধাও পেরোতে হতে পারে। অন্যদিকে ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে ধরা হচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনকে, যারা বর্তমানে দারুণ ফর্মে রয়েছেন। তবে যদি ইংল্যান্ড গ্রুপে দ্বিতীয় হয় তাহলে তাদের পথ আরও কঠিন হয়ে যাবে। সেই ক্ষেত্রে শুরুতেই শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হতে পারে, এমনকি স্পেনের বিপক্ষে আগে ভাগেই খেলতে হতে পারে। বিশেষজ্ঞদের মতে ইংল্যান্ডের জন্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এতে তুলনামূলক সহজ নকআউট পথ পাওয়া যেতে পারে। তাহলে ব্রাজিল, আর্জেন্টিনা বা স্পেনের মতো পরাশক্তির বিপক্ষে দ্রুতই লড়াইয়ে নামতে হবে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। চলছে তুমুল প্রস্তুতি, একাই অনুশীলন করছেন মেসি। এবারও আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কেমন, যা বললেন দি মারিয়া। বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ইয়ামাল, মূল্য কত? বিশ্বকাপের সবচেয়ে দামি দল কাদের, আর্জেন্টিনা ও ব্রাজিল কোথায়? ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের পথে বড় বাধা যারা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।